দেখ আজকে কোনটা করা বলতো স্ট্যাটিস্টিক্সের 2020 সালে অর্থাৎ আগের বছর যে পরীক্ষাটা হয়েছিল না, মানে সিবিসিএস যে সিস্টেম চালু হয়েছে তার মধ্যে 17 সালে পরীক্ষা হয়েছে। ফার্স্ট চালু হয় 17 সাল থেকে, 17 সালে পরীক্ষা হয়েছে। 17 সালের পেপার অলরেডি সলভ করা আছে, আমি দিয়ে দেবো অ্যান্সার শিটটা, ঠিক আছে? 17 সাল হয়ে গেছে, 18 সাল হয়ে গেছে, 19 সাল হয়ে গেছে, আজকে আমি 20 সাল করাচ্ছি। 17, 18, 19 3 বছরই কিন্তু অফলাইন পরীক্ষা হয়েছিল, ঠিক আছে তো? কি বলছি জানিস তো? 17, 18, 19 3 বছরই অফলাইন পরীক্ষা হয়েছিল। আর অফলাইন পেপারে ওখানে পেপার শিট দিত, মানে ওই ওয়েমার শিটে পরীক্ষা হতো 17, 18, 19। 20 সাল তো অনলাইনে পরীক্ষা হলো, ঠিক আছে? এই জন্য তুই যদি ভালো করে কোশ্চেন পেপারটা দেখিস, এমনি যে স্ট্যাটিস্টিক্সের পেপারটা হয় না, দুটো পার্টে হয়, গ্রুপ এ আর গ্রুপ বি। কি বললাম? গ্রুপ এ আর গ্রুপ বি। গ্রুপ এ তে 10টা কোশ্চেন, দেখ 10টা কোশ্চেন ঢুকেছি। গ্রুপ এ তে 10টা কোশ্চেন দিয়েছিল, গ্রুপ এ তে 10টা কোশ্চেন দিয়েছে, শুনছিস মন দিয়ে? গ্রুপ এ তে 10টা কোশ্চেন দিয়েছিল, তো বলেছিল যে কোনো 5টা করতে। এটা অনলাইন পরীক্ষা বলেই সম্ভব হয়েছিল, যদি অফলাইন পরীক্ষা হতো তাহলে হতো না এরকম। অফলাইন পরীক্ষা হলে কি ওই মার্কশিট যে করা দেবে সব কটাই অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে তো? কি বললাম বলতো, তুই আগের পেপারগুলো দেখলে বুঝতে পারবি। 17, 18, 19, ঠিক আছে? আমি তোকে বলছি, 1 মিনিট দেখাচ্ছি। 17, 18, 19 এর পেপারগুলো একবার দেখে তুই বুঝতে পারবি আগের সিলেবাস কেমন হতো আর এখনকার সিলেবাসে কেমন হয়। তো যেমন ধর, যেটা বলছি, আগের বার তো অনলাইন পরীক্ষা 2020 সালে, আগে 2020 এর আগে মানে কি কি পরীক্ষা হয়েছিল? ধর 17, 18, 19, 17, 18, 19 এই 3 বছর কিন্তু অফলাইন পরীক্ষা হয়েছিল। আর পেপার যে সেট হতো দুটো পার্টে হতো, গ্রুপ এ আর গ্রুপ বি, দুটো পার্টে সেট হতো, ঠিক আছে? আগে বলছি 17, 18, 19 যখন অফলাইন পরীক্ষা হতো, গ্রুপ এ তে 2 নাম্বার অ্যাড করতে হতো আর গ্রুপ বি তে 4 নাম্বার অ্যাড করতে হতো, ঠিক আছে? গ্রুপ বি তে 4 নাম্বারের 5টা কোশ্চেন দিত, 5টাই করতে হতো 20 নাম্বার। কত হচ্ছে? আর গ্রুপ এ তে 2 নাম্বারে 10টা দিত, 10টাই অ্যাটেন্ড করতে হতো 20 নাম্বার, 20, 20, 40। বুঝতে পারলি অফলাইনে যখন পরীক্ষা হতো কেমন হতো? বুঝতে পারছিস কেমন হতো পরীক্ষা? অফলাইনে যখন পরীক্ষা হতো, গ্রুপ এ গ্রুপ বি এইভাবে সেট হতো কোশ্চেনটা। গ্রুপ এ তে 2 নাম্বার থাকতো আর গ্রুপ বি তে 4 নাম্বার থাকতো। গ্রুপ এ তে 2 নাম্বারে 10টাই করতে হতো 20 নাম্বার, আর গ্রুপ বি তে 4 নাম্বারে, ঠিক আছে, 5টাই করতে 20 নাম্বার, 20, 20, 40, 40 স্ট্যাট আর ইকোনমিক্স তো। আর অনলাইনে আগের বছর যেটা পরীক্ষা হলো কেমন হয়েছিল? গ্রুপ এ তে কেমন ছিল, অনলাইনে কেমন হলো? এখানেও দুটো পার্ট, এ আর বি। গ্রুপ বি তে তোকে 10টা কোশ্চেন দিই, 10খানা কোশ্চেন দিত, ঠিক আছে? 10খানা কোশ্চেন দিত। গ্রুপ এ তে কত নাম্বার? 2 নাম্বার। গ্রুপ এ তে 2 নাম্বার আর গ্রুপ বি তে 4 নাম্বার। তো গ্রুপ এ তে 10টা কোশ্চেন দিত, বললো তুমি যে কোনো 5টা করো, তাহলে কত হলো? 10 নাম্বার, ঠিক আছে তো? আর গ্রুপ বি তে কি থাকতো? গ্রুপ বি তে কতগুলো কোশ্চেন দিত আমি বলে দিচ্ছি। 15টা কোশ্চেন দিত গ্রুপ বি তে। গ্রুপ বি তে 15টা কোশ্চেন দিত, এখানে 15টা কোশ্চেন দিত, মানে অনলাইনের কথা বলছি। এই প্যাটার্নই তো ফলো হবে, এবার, ঠিক আছে? গ্রুপ বি তে 15টা কোশ্চেন দিত, বলতো তুমি যে কোনো 10টা কোশ্চেন অ্যাটেন্ড করো, যে কোনো 10টা কোশ্চেন। এখানে কোশ্চেন লিখে দিলাম, 10টা কোশ্চেন অ্যাটেন্ড করো। কত করে? 3 নাম্বার করে আসতো। তাহলে কত হলো? 3 × 10 30 নাম্বার, 40 নাম্বার হয়ে গেল। তাহলে বুঝতে পারলি তফাৎটা? বুঝতে পারলি আগের সিলেবাসে কি ছিল আর এখনকার সিলেবাসে কি আছে? মানে এটা ছিল হচ্ছে, এটা অফলাইন, এটা ছিল অফলাইন, আর এটা হচ্ছে অনলাইন। মানে বুঝতে পারলি? বুঝালাম? অফলাইনে পরীক্ষা হয়েছিল 17, 18, 19 3 বছর, তখন কি ছিল? দুটো পার্টে কোশ্চেন হতো, গ্রুপ এ গ্রুপ বি। অনলাইনেও দুটো পার্টে কোশ্চেন হবে, গ্রুপ এ গ্রুপ বি। আগে গ্রুপ এ তে 2 নাম্বার আর 4 নাম্বার আসতো, গ্রুপ এ তে 2 নাম্বার আসতো, এখন গ্রুপ এ তে 2 নাম্বারই আসবে। আগে গ্রুপ বি থেকে 4 নাম্বার আসতো, এখন সেটা করে দিয়েছে গ্রুপ বি থেকে 3 নাম্বার, ঠিক আছে? আগে কোনো অপশন ছিল না, যে কটা দেবে সে কটাই করতে হতো, এখন অপশন আছে। আগে কি ছিল? এ তে 2 নাম্বারে 10টাই করতে হতো, 4 নাম্বারে 5টাই করতে হতো। এখন কি করেছে? গ্রুপ এ তে 10টা দেবে, তুমি 5টা করো, আর গ্রুপ বি তে 15টা দেবে, 10টা করো। মানে বুঝছিস কি বললাম? এটা হচ্ছে প্যাটার্ন। তার মানে তোকে কিন্তু, তুই যেহেতু অনলাইন পরীক্ষা হবে তোদের, তার মানে তোকে কিন্তু এই ফরম্যাটটাই আসবে।
তার মানে কি হবে, গ্রুপ এ তে তোকে 10টা কোশ্চেন দেবে 5টা করতে হবে, আর গ্রুপ বি থেকে 15টা কোশ্চেন দেবে 10টা করতে হবে। তার মানে কত কত নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার। তার মানে এমন কোনো ব্যাপার নেই, সব অ্যাটেন্ড করতে হবে, তাই না? তার মানে বুঝতে পারলি তো, কটা করতে হবে, পরীক্ষা কটা লিখতে হবে স্যার, এখানে 5টা করতে হবে, এখানে 10টা, টোটাল 15টা কোশ্চেন হয়ে গেলে শেষ। তাহলে বুঝতে পারলি, তাই বলে দিলাম কি প্যাটার্নে কোশ্চেনটা সেট হবে। এই বছর যে পরীক্ষাটা অনলাইন প্যাটার্নে কোশ্চেন সেট হবে। তাহলে স্ট্যাটের অনলাইন প্যাটার্ন কোনটা, এটা এই প্যাটার্নে কোশ্চেন আসবে। এখনো পর্যন্ত যা জানি, কারণ এখনো পর্যন্ত কোন নতুন রেগুলেশন বেরোয়নি, যেহেতু নতুন রেগুলেশন বেরোয়নি তার মানে নিশ্চয়ই আগের বছরের রেগুলেশনটা এই বছর অ্যাপ্লাই হবে। আগের বছর অনলাইন ছিল, তো ওই রুলটা এই বছর অ্যাপ্লাই হবে, আর ওইটাই অ্যাপ্লাই হবে, নতুন কোনো মনে হয় না নিয়ম চেঞ্জ করেও। তাহলে বুঝতে পারলি তো কি বললাম? তাহলে তুই যদি এখন 17, 18, 19 এর কোশ্চেন খুলিস, 17, 18, 19 এর প্যাটার্ন আর এই প্যাটার্ন তো একটু আলাদা আছে, কারণ 17, 18, 19 অফলাইন পরীক্ষা হয়েছিল, আর 20 তো অনলাইন হয়েছিল, আলাদা হবে। আর তোরা পরীক্ষা দিচ্ছিস কিন্তু 21-এ, বলিস কিন্তু 22-এ, পরীক্ষাটা হবে 22-এ, 21-এর পরীক্ষা 22-এ হবে, তোরা 21-এর ব্যাচ, ঠিক আছে? দেখ কোশ্চেন বল, একটা করে অ্যানসার করছি, 10টা কোশ্চেন করে দিচ্ছি। বলছে কোয়ালিটেটিভ ক্যারেক্টার অফ স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স এর দু রকম ক্যারেক্টার হয়, আমি যখন ডেটা পড়াইছিলাম মনে আছে কিনা জানি না, দু রকম হয়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ক্যারেক্টার আর একটা কোয়ান্টিটেটিভ, ঠিক আছে? কোয়ালিটেটিভ ক্যারেক্টার, স্ট্যাটিস্টিক্সে যে কোয়ালিটেটিভ ক্যারেক্টার হয় না, এটাকে কি বলা হয়, অ্যাট্রিবিউট। আগে দিন লিখেছিলাম অ্যাট্রিবিউট, কোয়ালিটেটিভ ক্যারেক্টার হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে অ্যানসার লেখ, এখানে অপশন অনেকগুলো ছিল, এখানে অপশন অনেকগুলো ছিল, কি কি অপশন ছিল এক্স্যাক্টলি মনে পড়ছে না, ডেটা ছিল, ইনফরমেশন ছিল, অ্যাট্রিবিউট ছিল, ভেরিয়েবল ছিল। তাহলে কোয়ালিটেটিভ ক্যারেক্টার কোনটা, অ্যাট্রিবিউট, ঠিক আছে তো? তাহলে এখানে লিখো অ্যাট্রিবিউট, লিখ অ্যানসার লিখ ATTRIBUTE, অ্যাট্রিবিউট। তারপর বলেছে কি, diagrammatically median can be ascertained with the help of, আমি আগের ক্লাসেও বলেছিলাম আবার আজকে বলছি, চার্ট। ফান্ডামেন্টাল চার্ট শিখেছিলাম না, কি কি চার্ট শিখেছিলাম, পাই চার্ট, বার চার্ট, হিস্টোগ্রাম, অজাইভ, লাইন চার্ট। বলছে তুমি কোন চার্টের সাহায্যে মিডিয়ান করো, অজাইভ। আগে দিন বলেছিলাম না, অজাইভের সাহায্যে মিডিয়ান করি, আর হিস্টোগ্রামের সাহায্যে কি করতাম, মোট করতাম। তাহলে অজাইভের সাহায্যে কি করি, মিডিয়ান। তাহলে মিডিয়ান করতে কোন সাহায্য লাগে, অজাইভ, লিখে দিলাম। নাম্বার অফ কোয়ার্টাইলস, ক ধরনের কোয়ার্টাইল আছে, 3 ধরনের, ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল। তাহলে এখানে লিখো 3, ঠিক আছে তো? আর কি শর্ট কোশ্চেন গুলো করে নিই, এইগুলো তো অঙ্কগুলো আমি করছি। শর্ট কোশ্চেন বলতে কোনটা, এটা 6 নম্বরের শর্ট কোশ্চেন আছে, 6 নম্বরের শর্ট কোশ্চেন আছে। বলছে কি, এখানে দেখ কোশ্চেনটা পড়, 6 নম্বরটা দেখ, 4-5 পরে করব, অঙ্ক আছে তো। 6 নম্বর বলে আর ডিস্ট্রিবিউশন ইজ সেড টু বি প্লেটিকার্টিক। দেখ আমরা যখন মুভমেন্টস করেছিলাম, মুভমেন্টস, কার্টোসিস, ঠিক আছে তো, স্কিউনেস করেছিলাম, ওখানে কি কি ছিল, ওখানে দেখ একটা মেসোকার্টিক ছিল, লেপ্টোকার্টিক ছিল, আর প্লেটিকার্টিক ছিল, ঠিক আছে তো? ওখানে এরকম মান বোঝানো হয়েছিল, বিটা, বিটার মান যদি 3 এর বেশি হয় তাকে কি বলে, বিটার মান যদি 3 হয় তাকে কি বলে, বিটার মান যদি 3 এর কম হয় তাকে কি বলে, ঠিক আছে? বিটার মান 3 এর বেশি হলে তাকে কি বলে, বিটার মান 3 হলে তাকে কি বলে, আর বিটার মান কি বলে, যে বিটার মান 3 এর কম হলে তাকে কি বলে, বিটার মান 3 হলে তাকে বলে মেসোকার্টিক, ঠিক আছে? মেসোকার্টিক, বিটার মান 3 হলে। বিটার মান 3 এর বেশি হলে তাকে বলে লেপ্টোকার্টিক, 3 এর বেশি হলে তাকে বলে লেপ্টোকার্টিক, আর বিটার মান 3 এর কম হলে তাকে বলে প্লেটিকার্টিক। তাহলে অ্যানসার পেয়ে গেছিস তুই? বলেছে বলো, আর ডিস্ট্রিবিউশন ইজ সেড টু বি প্লেটিকার্টিক, কখন প্লেটিকার্টিক ক্রিয়েট হবে, কখন ক্রিয়েট হবে স্যার, বিটার মান যদি 3 এর কম হয়। তাহলে অ্যানসার হয়ে গেল। এখানে অপশন ছিল, এখানে অপশন ছিল, এখানে অপশন ছিল বিটার মান 3, বিটার মান 3 এর বেশি, বিটার মান 3 এর কম, তুই অ্যানসার লিখে দিবি। তাহলে কি হবে স্যার, এটা লিখবো বিটা লেস দ্যান 3, তাহলে এখানে হবে অ্যানসার, বুঝতে পারলি? মাথায় ঢুকলো নাকি ঢুকলো না, কত বুঝেছি? তারা বলেছে কি, ভ্যালু অফ সেকেন্ড সেন্টার মুভমেন্ট, ঠিক আছে? ভ্যালু অফ সেকেন্ড সেন্টার মুভমেন্ট, কি রে মুভমেন্ট করেছিলাম, সেন্টার মুভমেন্ট মনে পড়ছে তো? দেখ ফার্স্ট সেন্টার মুভমেন্ট কি করতাম, m-1 m-1, মনে পড়ছে? ফার্স্ট সেন্টার মুভমেন্টের ভ্যালু সবসময় 0 হতো, শিখিয়েছিলাম। সেকেন্ড সেন্টার মুভমেন্ট কি করতাম, m2, কি করে বের করতাম, মনে করার চেষ্টা কর স্যার, m-2 m-1 এর হোল স্কয়ার। আমি বেশি কিছু করাচ্ছি না রে, এত অ্যাকচুয়ালি এটা অত কিছু জানতে চাই না, আমি বলছি, আমি মনে করাচ্ছি।
ফার্স্ট সেন্টার মোমেন্ট সবসময় 0 হতো, সেকেন্ড সেন্টার মোমেন্ট কি করতাম, সেকেন্ড সেন্টার মোমেন্ট বের করার ফর্মুলা এটা তো। আচ্ছা একটু আমি তোদের জিজ্ঞাসা করছি, আমাকে এমনি এটা আপনাদের মাথা থেকে বের করে বল, এইচডি এর ফর্মুলা মনে আছে? কি বলতি স্যার? রুট লিখতি তো, রুট। তারপর কি লিখতি? সামেশন x স্কয়ার বাই n মাইনাস সামেশন x বাই n এর হোল স্কয়ার। যদি রুটটা না হতো তাহলে কি হতো? এটা ভেরিয়েন্স হতো। এই যে এটা করেছি না, দেখ m-2 মাইনাস m-1 এর হোল স্কয়ার, ঠিক আছে? এটাকেই বলা হয় ভেরিয়েন্স। কিছু জিনিসটা একটু জাস্ট পুরোপুরি ম্যাচ হবে না, কিছুটা ম্যাচ করার চেষ্টা কর। তুই মনে করার চেষ্টা কর, সেকেন্ড সেন্টার মোমেন্ট যখন করেছিলাম আমি বলেছিলাম রুট ওভার m2 মানে হচ্ছে hd, মনে আছে কিনা জানি না, সব লিখেছিলাম ফর্মুলা, রুট ওভার m2 মানে hd। তাহলে ভেরিয়েন্স কোনটা? স্যার রুট হবে না। তার মানে আমি বলতে পারি এই যে সেকেন্ড সেন্টার মোমেন্টকে ভেরিয়েন্স বলে। ওরা তোকে অপশন দিয়েছিল সেকেন্ড সেন্টার মোমেন্টে, দেখ কি অপশন কি কি বলেছিল পর, সেকেন্ড সেন্টার মোমেন্ট কি অপশন দিয়েছিল? স্যার জিরো, মিন, ভেরিয়েন্স, মিডিয়ান। তুই নিজেই বল না, কোন অ্যানসারটা হবে এখানে? ভেরিয়েন্স হবে। তুই কি শিখেছিলাম? সেকেন্ড সেন্টার মোমেন্ট মানে হচ্ছে রুট ওভার hd, তার মানে রুট ওভার hd, তাহলে রুট ওভার hd হয়। আমি এখানে কি সেকেন্ড সেন্টার মোমেন্টে কোনো রুট থাকে না, তাহলে কি ভেরিয়েন্স। অ্যানসার বুঝিস তো? তাহলে এটা কি লিখবো? অ্যানসারটা বুঝিস? সেকেন্ড সেন্টার মোমেন্ট কত হবে? অ্যানসার ভেরিয়েন্স। ঠিক আছে তো? এইগুলো বোঝান, এটা তো আগে করা আছে, অতটাই বোঝাতে হয় না। তাহলে ভাবিস পরীক্ষায় কেমন কোশ্চেন আসে দেখেছিস? কি খুব লিখতে হয়, অঙ্ক করতে হয়, কিচ্ছু লাগে না। সেগুলো তুই যে অঙ্ক করেছিস তার কনসেপ্টটা কতটা মাথায় আছে সেটা থেকেই তুই অ্যাপ্লাই করে বের করে দেখ। আমি কি এখনো পর্যন্ত কোনো রাফ করেছি? কিছু রাফ করতে দেখ কটা কোশ্চেন হয়ে গেল, দেখ 1টা 2টো 3টে 4টে 5টা, দেখ 5টা অ্যানসার হয়েই গেল, 10 পেয়ে গেল তো, 10 তো হয়ে গেল, 5টা কোশ্চেন হয়ে গেল, বাকি অঙ্ক আছে। আচ্ছা আরেকটা থিওরি দেখ, বলছে নিউটনস ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ফর্মুলা ক্যান বি ইউজড, মানে নিউটন ফরওয়ার্ড ফর্মুলা ব্যাকওয়ার্ড ফর্মুলা ইউজ হয় when ভ্যালু অফ দ্য আর্গুমেন্ট যখন ইকুয়াল থাকে। দেখুন একটা ফার্স্ট অপশন ছিল, দেখ ইকুয়াল নাকি একটা ছিল না, ইকুইডিস্টেন্ট। তাহলে নিউটন ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ফর্মুলা কখন ইউজ করা হয়? আর্গুমেন্ট যখন ইকুইডিস্টেন্ট হয়, তাই তো? তাহলে অ্যানসার হবে এটা ইকুইডিস্টেন্ট। মাথায় রাখ, ইকুইডিস্টেন্ট মানে কি? সমান, ডিসটেন্সটা সমান হবে, ইকুইডিস্টেন্ট। ঠিক আছে তো? তারপর কি কি হয়ে গেল স্যার? 1 নম্বর হয়ে গেছে, 2 নম্বর হয়ে গেছে, 3 নম্বর হয়ে গেছে, 6 নম্বর হয়ে গেছে, 7 নম্বর হয়ে গেছে, 8 নম্বর হয়ে গেছে। 6টা অ্যানসার হয়ে গেল, 6টা অ্যানসার হয়ে গেল। এবার লাস্টের দিকে করি, 10এরটা করি আমি। বলছে দুটো নাম্বারের এম বলেছে কত? 5। দেখ এম বলে দিয়েছে কত? 5। জিএম বলে দিয়েছে কত? 4। বলছে এইচএম কত? শিখিয়েছিলাম আগে, 3 বলিস না, করাইনি? এম ইনটু এইচএম ইকুয়াল টু জিএম স্কয়ার। ঠিক আছে তো? তাহলে এম কত? 5, এইচএম জানি না, জিএম স্কয়ার মানে 4 স্কয়ার। তাহলে এইচএম কত হবে? স্যার 16/5। आंसर বল 16/5 করলে কত হয়? 3.2। দেখ তো 3.2 आंसर হয়ে গেল 3.2। তাহলে 10 এরটাও হয়ে গেল। কি খুব কঠিন লাগছে অঙ্কগুলো? আরে আগের বার এসেছিল এই পেপারটা, আগের বছর পরীক্ষায় ছিল, ভাব কি পেপার দিয়েছিল আগের বছর। এরকমই স্যার এই বছর কি কঠিন পেপার দেবেন? আরে এরকমই অঙ্ক তুলে দেবে তোকে পরীক্ষায়। হ্যাঁ এই অঙ্ক হয়তো দেবে না, বাট এরকম অঙ্ক তুলে দেবে এক্সামে। এত ইজি অঙ্ক দেবে, এত ইজি অঙ্ক দেবে, ইজি অঙ্ক দেবে তো, পেপার তো ইজি দেবে। ঠিক আছে তো? 10 এরটা হয়ে গেল, মুছে দিই পুরো 10 মুছে দিই। 10 এরটা মুছে দিলে 9 এরটা করতে পারি। 9 এরটা কি বলেছে? আরে কত সোজা কোশ্চেন দিয়েছে। তোরা মনে কর সেন্ট্রাল টেন্ডেন্সিতে একটা জিনিস করেছিলাম, মিন মিডিয়ান আর মোডের রিলেশন করেছিলাম, মনে আছে? বহুবার করেছি মিন মিডিয়ান আর মোডের রিলেশন। ফর্মুলা কি ছিল বলতে পারবি? এই দেখ ফর্মুলা ছিল মিন মাইনাস মোড, মিন মাইনাস মোড ইকুয়াল টু 3 ব্র্যাকেটে মিন মাইনাস মিডিয়ান। মিন মাইনাস মোড ইকুয়াল টু 3 ব্র্যাকেটে মিন মাইনাস মিডিয়ান। তো বল এই কোশ্চেনে মোড কত ছিল? মোড কত ছিল বল? আরে মোড ছিল 12.30, এখানে লিখলাম মোডে 12.30। তারপর মিন কত বলে যায়? 18.48, এখানে লিখলাম 18.48 মাইনাস হয়ে গেল ইকুয়াল টু 3 ব্র্যাকেটে মিন মানে 18.48
মাইনাস মিডিয়ান তো জানা নেই, লিখলাম মিডিয়ান। তা 18.48 থেকে 12/3 বাদ দিলে কত হয়? 6.18, তাই তো? আর এই তিনটা কি আছে এখানে? গুণ। তাহলে সাইড চেঞ্জ করলে কি হবে? ভাগ। তাহলে 6.18 কে 3 দিয়ে ভাগ করব, ইকুয়াল টু 18.48 মাইনাস মিডিয়ান, এটা করলে কত হবে? 2.06। একটু করে দেখতো রে, 2.06 আর 18.48 এর সাইড চেঞ্জ কর, মাইনাস 18.48 ইকুয়াল টু মাইনাস মিডিয়ান। বল এটা থেকে মাইনাস কর, কত হচ্ছে? 16.42। 16.42 হচ্ছে তোর মিডিয়ান। মেসে গেল। কি সোজাসুজি অঙ্ক দিয়েছে, কিছু নেই অঙ্কগুলোর মধ্যে। টুকে নেই, অঙ্কগুলো টুকে নে, পরে বুঝতে পারবি। তাহলে 9টা হয়ে গেল, আর দুটো অঙ্ক বাকি আছে। বুঝে দেখে না, টুকে নে। হয়েছে নোকা? বুঝবো? 6 থেকে বুঝিয়েছি, 6 থেকে সব হয়ে গেছে। 6 থেকে আমার দুটো বাকি আছে। পাঁচের অঙ্কটা দেখ ভালো করে। কোশ্চেন পড়েছে, কোশ্চেনটা পড় না ভাই। মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান শিখিয়েছিলাম তো। মিন ডেভিয়েশন কোন চ্যাপ্টারে ছিল? মিন ডেভিয়েশন সেন্ট্রাল টেন্ডেন্সি পরের চ্যাপ্টার। ডিসপারশন চ্যাপ্টারে ছিল মেজার্স অফ ডিসপারশন, ঠিক আছে? এইচডি চ্যাপ্টারটাই ছিল মিন ডেভিয়েশন। তো মিন ডেভিয়েশন কি করে করতাম? এটা কি করতে বলেছে বল? মিন ডেভিয়েশন অ্যাবাউট কি করতে বলেছে? মিডিয়ান। মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। আচ্ছা এটা কি সিরিজে আছে বল? এটা কোন সিরিজ আছে? হ্যাঁ, ইন্ডিভিজুয়াল সিরিজ। তাহলে ইন্ডিভিজুয়াল সিরিজে মিডিয়ান কি করে করতাম? আগে মিডিয়ান কর। শিখিয়েছিলাম মিডিয়ান কি করে করতে হয়। তো মিডিয়ান কর, আগে মিডিয়ান কর। তো মিডিয়ান করতে গেলে কি করতে হবে? এটা থেকে অ্যারেঞ্জ করতে হবে, মনে পড়ছে তো? আগে অ্যারেঞ্জ করতাম, অ্যারেঞ্জ কর। বল অ্যারেঞ্জ করলে কি হবে? ছোট থেকে বড় সাজাতে হবে। 26, তাই তো? তারপর 29, ঠিক আছে? 26 হলো, 29 হলো, তারপর কি আছে? 39। 39 এর পর কি আছে? 46। 46 এর পর কি আছে? 56। 56 এর পর কি আছে? 65। 65 এর পর কি আছে? 72। 72 এর পর কি আছে? 79। 79 পর কি আছে? 85। 85 পর 99। এই হয়ে গেল। ছোট থেকে বড় সাজিয়ে নিলাম, তাই অ্যারেঞ্জ। এটাকে বলে অ্যারেঞ্জিং দ্য গিভেন ডেটা ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যারেঞ্জিং দ্য গিভেন ডেটা ইন অ্যাসেন্ডিং অর্ডার। ছোট থেকে বড় সাজিয়ে পেলাম, অ্যাসেন্ডিং করছি, ডিসেন্ডিং করছি, ঠিক আছে? হয়ে গেল। তারপর কি করব? মিডিয়ান বের করতাম। এম ফর্মুলা ছিল স্মল n প্লাস 1/2। কতগুলো সংখ্যা? তিনটে, 6টা, 9টার একটা 10টা, মানে 10 প্লাস 1 11/2 মানে 5.5 টার্ম, তাই তো? 5.5 টার্ম শিখিয়েছিলাম। 5.5 টার্ম মানে কি? 5 নম্বর টার্ম আর 6 নম্বর টার্মের মাঝখানে। তো বল এখানে 5 নম্বর টার্ম কোনটা? 3 4 5। 5 নম্বর টার্ম আপনার 56, ঠিক আছে তো? আর 6 নম্বর টার্ম কত? 65। এই দুটোর মাঝখানে কত হয়? 2 দিয়ে ভাগ করব। 56 প্লাস 65/2। স্যার আপনি লিখে লিখে করছেন না। আরে লিখে করব না, আমার দরকার আছে এক্সামে কি তোকে তোর অ্যানসার করে দেখাতে হবে। তোদের যদি এটা মানে ধর ওএমআর শিট হতো, তাও তোরা লিখে করতি না। এই যে আমি এখন লিখে বললাম, কিছু লিখে জাস্ট এইসব ফর্মুলা কিছু লিখে জাস্ট অঙ্কের অ্যানসারটা জানা দরকার। অঙ্কের অ্যানসারটা করার জন্য যেইটুকু লেখা দরকার সেইটুকু লিখবি, ব্যাস, বেশি লিখতে হবে না। লেখা তো আগে শিখিয়ে দিয়েছি কি লিখতে হয়, আমি কেন লিখে সময় নষ্ট করবো? জাস্ট নরমাল অঙ্কটা। 56 প্লাস 65/2 করে কত হচ্ছে? হ্যাঁ 60.5 হয়ে গেল। মিডিয়ান বের হলো 60.5। এত অবধি টুকে নেই। তারপর কি করব? ডেভিয়েশন করব। ডেভিয়েশন কি করতে হবে? ডেভিয়েশন। তো ডেভিয়েশন কি করে করব? প্রথমে ভ্যালু গুলো টুকবো। এটা মনে কর x কত ছিল? 46। তারপর 79, 26, 85, 39, 65, 99, 29, 56। একটু মুছতে হবে, ছোট করে করতে হবে। এখান থেকে হচ্ছে x কত ছিল? প্রথমটা 46, 79, তারপর 79, 26, 26, 85, 39, 39, 65, 65, 99,
99 29 56 72 হলো তো x লিখলাম। আচ্ছা এরপরে কি করবো জানিস তো, মনে আছে রিয়া? ডেভিয়েশন করতাম, ডেভিয়েশন। এর পরের ঘরটা করতে হবে ডেভিয়েশন। ডেভিয়েশন মানে কি? ডি। ডেভিয়েশন মানে ডি বের করব। তাহলে কি করে বের করতে হবে ডেভিয়েশন? এই যে x ছিল, x থেকে মিডিয়ানটা বাদ দিতে হবে, ঠিক আছে? এটা করে ডেভিয়েশন। বুঝলে ডেভিয়েশন কাকে বলে? এই যে x টা ছিল তাতে কি বাদ দেব? মিডিয়ান বাদ দেব, মিডিয়ান। কিন্তু আমি শিখিয়েছিলাম, মনে আছে নাকি জানি না, ডেভিয়েশন যে করব না, দেখ অ্যাকচুয়ালি বলছি মিন ডেভিয়েশন বের করার ফর্মুলাটা কি? মিন ডেভিয়েশন বের করার ফর্মুলা হচ্ছে মডুলাস ডি বাই এ। এটা হচ্ছে মিন ডেভিয়েশন বের করার মডুলাস ডি। কি বললাম? বল কি বললাম? মডুলাস ডি। এই যে মডুলাস, মডুলাস সাইনের ফাংশন কি জানিস? কোন নেগেটিভ কে পজিটিভ করে, এটাই ওদের কাজ। তাহলে বুঝতে পারলি এখানে কি হবে? স্যার তার মানে আপনি এটা ডাইরেক্ট মডুলাস ডি করে দিন না, কি বুঝতে পারলি? তাহলে আমি এখানে ডেভিয়েশন করব, পরেরটা আবার মডুলাস ডি করব, বেশি বেকার কাটতে হবে। তাহলে মডুলাস ডি কি করে করব বল? ডাইরেক্ট 46 এ কত বাদ দেব? ক্যালকুলেটরতে একটা ক্যালকুলেটর করে বাদ দেই 46 থেকে 60.5। এই যে x কত? x এই যে এইগুলো হচ্ছে x, এইগুলো হচ্ছে x, এইগুলো হচ্ছে x, তার থেকে বাদ দেব 60.5। 46 মাইনাস 60.5 করে কত হচ্ছে? ওরা বললো -14.5। মডুলাস কি করে? মাইনাস কে পজিটিভ করে। তাহলে মাইনাস আর লিখবো না, ডাইরেক্ট 14.5 লিখব। তারপর এটা কর 79, ঠিক আছে তো? 79 মাইনাস 60.5 কত হচ্ছে? 18.5। এই ক্যালকুলেটর দে, এই যে অন্য একটা ক্যালকুলেটর দে। 26 মাইনাস 60.5 কত হচ্ছে? 34.5। তারপর 85 24.5। তারপর 39 মাইনাস 60.5 কত হচ্ছে? 21.5। তারপর 65 মাইনাস করলে কত হচ্ছে? 4.5। 99 কত হচ্ছে? 38.5। 29 কত হচ্ছে? 31.5। 31.5। তারপর এটা 4.5। 56 কত হচ্ছে? 4.5। তারপর এটা 11.5। 72 কত হচ্ছে? 11.5। টোটাল করতে হবে, টোটাল করতে হবে সব কটা। করছি তো 14.5 প্লাস 18.5 প্লাস 34.5 প্লাস 24.5 প্লাস 21.5 প্লাস 4.5 প্লাস 38.5 প্লাস 31.5 প্লাস 4.5 প্লাস 11.5। 204 বেরোলো, তাই তো? তো মিন ডেভিয়েশন করছি, মিন ডেভিয়েশন কত? 204 মডুলাস ডি পেয়ে গেল 204। 204 ডিভাইড বাই n, কতগুলো সংখ্যা ছিল বল? 10টা। 204 বাই 10 তাহলে কত হচ্ছে? 204 কে 10 দিয়ে ভাগ কর, 20.4। দেখ অপশন ছিল এখানে 20.4। হ্যাঁ মিলে গেছে। বুঝলি অঙ্কটা কি করলাম? মিন ডেভিয়েশন করাই দিলাম। যেমন ধর আগের বছর ছিল মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান, এবার দেখা গেল মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন দিয়ে দিল। শুই নেই ব্যাপার, মিন তো শিখিয়েছিলাম। মিন হলে কি করতাম? এই সব কটাকে যোগ করে যতগুলো নাম্বার ছিল ভাগ করে দিতাম, ওটা মিন হয়ে যেত, তারপর তো একই রকম হতো। বোঝা গেল অঙ্কটা? তোকে নে তোর মুছে দিচ্ছি, বুঝে দেবো? ঠিক আছে, বুঝে দিই? তাহলে দেখ সব অঙ্কই সোজা, পরীক্ষায় তো সবই সোজা দেবে না। আচ্ছা তারপর চারটা এইচডি বার করতে বলেছে। এইচডি তো জানিস কি করতে হয় স্যার? একটা এক্স এর ঘর হবে। আচ্ছা বল না,
এখানে যে এসডি করতে হবে কোন সিরিজে আছে এই কোশ্চেনটা, ইন্ডিভিজুয়াল সিরিজে এসডি কিভাবে করতে হতো সেটা জানিস, x আর x স্কয়ার x কত 1 5 3 8 2 1 স্কয়ার 5 স্কয়ার 25 3 স্কয়ার 9 8 স্কয়ার 64 2 স্কয়ার 4, তাহলে কত হচ্ছে 1 আর 5 6 6 আর 3 9 9 আর 4 13 হচ্ছে 17 17 আর 2 19 x, আর এটা কত হবে 25 আর 26 26 9 35 35 আর 4 39 39 আর 4 43 আর 60 93 নাকি 103 মনে হচ্ছে করে দেখতে একটু 103 এসডি বের করার ফর্মুলা কিছুক্ষণ আগেই লিখলাম, ফর্মুলা রুট ওভার সামেশন x স্কয়ার বাই n মাইনাস সামেশন x বাই n এর হোল স্কয়ার, x স্কয়ার কত 103 বাই কতগুলো সংখ্যা 3 তে দুটো 5টা ডিভাইড বাই সামেশন x কত 19 19 বাই 5 এর স্কয়ার, 103 কে 5 দিয়ে ভাগ কর 20.6 আর এটা 19 কে 5 দিয়ে ভাগ কর 3.8 এর স্কয়ার মানে হোল স্কয়ার, 20.6 মাইনাস 14.44 20.6 মাইনাস 20.44 কত হচ্ছে 0.16 না সরি ভুল করেছি 20.6 মাইনাস 14.44 6.16 এর রুট করলে হচ্ছে 2.48 2.48 দেখি অ্যানসার মিলেছে 2.48 মিলে গেছে আমাদের অ্যানসার, ঠিক আছে অ্যানসার এটাই আছে 2.48, ঠিক আছে তো তাহলে টুকে নে আমাদের গ্রুপ এ কমপ্লিট হয়ে গেল, গ্রুপ বি করব, মিলে গেছে। আচ্ছা দেখ গ্রুপ বি টা নিয়ে আলোচনা করছি, গ্রুপ বি 11 নম্বর কোশ্চেন, ঠিক আছে কি বলেছে হারমোনিক মিন বলে দিয়েছে কত 2a8, ঠিক আছে বলে 24/7 বলে ধরো এর ভ্যালু কত, হারমোনিক মিন সিরিজ কি আছে ইন্ডিভিজুয়াল সিরিজ কি করে করতাম দেখ 11 নম্বর অঙ্কটা করছি, ইন্ডিভিজুয়াল সিরিজ কি করে করতাম এটা দেখ কি করতাম, এখানে কটা সংখ্যা আছে তিনটে সংখ্যা 2a8 তিনটে সংখ্যা তাহলে লিখব 3 ডিভাইডেড বাই 2 আছে না তাহলে লিখতাম 1 এর 2 1 এর a আর 1 এর 8 হয়ে গেল, এই হচ্ছে হারমোনিক মিন, এটাই হচ্ছে হারমোনিক মিন, বুঝলি হারমোনিক মিন। এবার এই হারমোনিক মিনের ভ্যালু কত হবে 24/7, ঠিক আছে তো তাহলে এখানে 3 এখানে 24 কাটলে কত হচ্ছে 8 আর এখানে হচ্ছে 1, ঠিক আছে তারপরের লাইনে কি করব 1 এর সাথে 7 গুণ করলে কত হবে, আচ্ছা আগে বাদ দিয়ে পরে করছি গুণ 1/2a8 লসাগু করলে কত হবে 8 এইটা হবে না 8 এইটা হবে না লসাগু 8 ঠিক আছে তো আচ্ছা 2 আর 8 এর লসাগু করলে কত 8 আর এখানে a আছে মানে এটা 8a 2 কে 8 এ দিয়ে ভাগ করলে কত হয় 4 4a, ঠিক আছে a কে a দিয়ে ভাগ করলে 8 আর এটা হচ্ছে শুধু a, আর এটা কত হচ্ছে 8/7, ঠিক তো পরের লাইনে দেখ নিচে 8 এর উপর উঠে যাবে 1 into 8a divided by 5a plus 8 equal to 8/7, তারপরের লাইনে 8a by 5a plus 8 equal to 8/7, এই 8 এই 8 কেটে যাচ্ছে তাহলে কি পড়ে থাকছে এর সাথে 7 গুণ করলে 7a আর এখানে হচ্ছে 5a plus 8, পরের লাইনে 7a minus 5a equal to 8, তাহলে 2a equal to 8 তাহলে এর মান 4 হয়ে গেল, ওকে 11 নম্বর অঙ্ক হয়ে গেল তো 11 নম্বর অঙ্ক হয়ে গেল, 12 নম্বর অঙ্কটা কি বলেছে y এর মান যদি এত হয় আর বলেছে hd x যদি 12 হয় তাহলে hd y কত, আমি বহুদিন ধরে এই টাইপের অঙ্ক করাচ্ছি, আগের দিনগুলোও পড়াচ্ছিলাম, আমি বলে এরকম অঙ্কের ক্ষেত্রে অত লেন্দি প্রসেস যাওয়ার দরকার শর্টকাট টেকনিক হয়ে যায়, এখানে কত আছে তুলে নি হ্যাঁ 2x তাই তো 2x 2x, ঠিক আছে তো x এর মান যদি 12 হয় তাহলে y এর মান কত হবে 2 * 12 24, সেন্সার হলো 24 সেগুলো 12টা, শুধু এই 2x টাকে তুলবো মাইনাসটা তোলার দরকার নেই 2x 12 * 2
24 হয়ে গেল। ঠিক আছে তো, তাহলে 11 নম্বরটা হয়ে সবার 12 হয়ে গেছে। 12 তো কিছুই নেই, 12 তো মুখোমুখি হয়ে যায়। মিডিয়াম 13 নম্বর মিডিয়ান বলেছে, তো মিডিয়ান ওই আগে কি করবো, প্রথমে সাজাবো, অ্যারেঞ্জ করবো, তাই তো 12 অ্যারেঞ্জ করবো। অ্যারেঞ্জ করলে কি হবে, প্রথমে সাজাবো 12, তারপর 30 30, 12 হলো 30 হলো, তারপর কত সাজাবো 48, তারপর 62, 75 5, 98 112 75, তারপর 94, তারপর 98, 94 তারপর 112। মিডিয়ান বের করার ফর্মুলা লিখছি, কত, 1 2 3 4 5 6 7 8টা, 8 প্লাস 1/2 মানে 9/2 মানে 4.5 টার্ম, 4.5 টার্ম মানে কত, 4 নম্বর বাচ্চাদের মাঝখানে 62 আর 75 এর মাঝখানে, 75 এর মাঝখানে কত হচ্ছে, 62 আর 75 কে যদি ভাগ করলে 68.5 হয়ে গেল অঙ্কটা। 13 নম্বর হয়ে গেল। 14 নম্বর, 14 নম্বর বলে কি বলে, সিভি বলে যে 60%, তাই তো, সিভি 60%, তো সিভি বের করার ফর্মুলাটা কি, এসডি বাই এম ইনটু 100, ঠিক আছে তো, ইনটু 60। আমি আগের ক্লাসে বহুবার শিখেছি, যদি আমি এখানে 100 লিখি তাহলে এখানে পার্সেন্টেজ দেব না, আর পার্সেন্টেজ লিখলে 100 লিখব, তো আমি যেহেতু 100 লিখে দিলে পার্সেন্টেজ লিখলাম। ভেরিয়েন্স বলে যে 36, নতুন করে বলার কিছু নেই, ভেরিয়েন্স যদি 36 হয় তাহলে এসডি কত 6, তাহলে এসডি হচ্ছে 6 বাই এএম ইনটু 100 ইকুয়াল টু 60, তার মানে 600 বাই এএম ইকুয়াল টু 60, তাহলে এএম কত 10, এটাও হয়ে গেল। তারপর বলেছে, আমি আগে একটা অঙ্ক করালাম না, এই পেজে এই সালেই এসেছিল, নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা আর ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা কখন ইউজ করা হয়, যদি ওই আর্গুমেন্টের গ্যাপটা যদি ইকুয়াল হয়। তার মানে এখন এটা আরেকজন ফর্মুলা বলছে, ল্যাগ্রেঞ্জ কখন ইউজ করা হয়, যখন ইকুয়াল না হয়, বুঝতে পারলি তো, এটা ইকুয়াল হলে ওটা, আর এটা ইকুয়াল না হলে, তাহলে এখানে অ্যানসারটা লিখে দিবি, এখানে কি লিখবি, আনইকুয়াল ডিফারেন্স, যখন আনইকুয়াল ডিফারেন্স হয় তখন এই ফর্মুলাটা ইউজ করা হয়, ঠিক আছে, কি বললাম, আনইকুয়াল ডিফারেন্স। ঠিক আছে তো, 15টা হয়ে গেল। ভাব খুব কঠিন দিয়েছিল নাকি, আগের বছর পেয়েছি, কিছুই ছিল না, সব জানার মধ্যে থাকে। নেক্সট অঙ্ক 16 নম্বরটা, ওই কোশ্চেন পুরো টুকি নি, দ্য ভ্যালু অফ, এর আগে বলেছিল দ্য ভ্যালু অফ, হ্যাঁ আমিও তাই, দ্য ভ্যালু অফ লেট ডেল্টা 3y1, ডেল্টা 3y1 এটা বার করতে হবে, ডেল্টা 3y1 ইজ ইকুয়াল টু, এটা বার করতে বলছে, ইজ ইকুয়াল টু, এটা বলেছে। এটা কোন চ্যাপ্টারের অঙ্ক দিয়ে জানিস, ইন্টারপোলেশন, মানে এই যে এই ভ্যালুটা বার করতে বলেছে, বোর্ডের দিকে দেখা, কোন ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা বার করতে বলেছে, এটা বার করার জন্য তোকে ডিফারেন্স টেবিল তৈরি করতে হবে। ডিফারেন্স টেবিল তৈরি করলেই হয়ে যাবে। ডিফারেন্স টেবিল তৈরি কর, তাহলে প্রথমে একটা x এর ঘর, তারপর y এর ঘর, x কত 0 1 2 3 4, y কত 1 0 5 10 8, তারপর এটা লিখো ডেল্টা y0, সরি ডেল্টা y0 ডেল্টা y, তারপর ডেল্টা স্কোয়ার y, ডেল্টা কিউব y, তাই তো, আর ডেল্টা 4y, ঠিক আছে তো। এটাকে কি বলতো মনে আছে, y0, এটাকে বলতাম y1, এটাকে বলতাম y2, মনে পড়ছে তো, এটাকে বলতাম y3, এটাকে বলতাম y4। আচ্ছা
কি করতাম, প্রথমে 1 ছিল 0 হলো, 1 ছিল 0 হলো, মাইনাস করবে। তাহলে কি হয়েছে, কমেছে, তাহলে কি হয় -1, এই দুটোর মাঝখানে লিখো -1। 0 ছিল 5 হলো, তাহলে কত এই দুটোর মাঝখানে 5, 5 ছিল 10 হলো, এই দুটোর মাঝখানে 5, 10 ছিল 8 হলো, কত হলো -2। ডেল্টা y0, ডেল্টা y1, ডেল্টা y2, ডেল্টা y3। তারপর -1 ছিল 5 হয়েছে, তাহলে কত হচ্ছে, এই দুটোর মাঝখানে লিখবো 6, বুঝিস তো, এই দুটোর মাঝখানে 6। 5 ছিল 5 হয়েছে, কত হবে 0, 5 ছিল -2 হয়েছে, -7। তাহলে এগুলো লিখ, ডেল্টা স্কয়ার y0, ডেল্টা স্কয়ার y1, ডেল্টা স্কয়ার y2, ঠিক আছে। তারপর 6 ছিল 0 হয়ে, তাহলে কি হয়েছে -6 নাকি, 0 ছিল 7 হয়েছে, মানে শুধু 7। এটা কি, ডেল্টা 3y0 আর ডেল্টা 3y1। তোকে কি বার করতে বলেছিল, ডেল্টা 3y1 মানে 7, এটাই হবে অ্যানসার। তাহলে অ্যানসার কত হবে 7। দেখ অপশন দিয়েছে নিশ্চয়ই 7। বুঝেছিস, এটা তো নতুন কিছু না, এটা আগে বহুবার করানো আছে, ঠিক আছে। তো টুকে নে এটা, সবটা মেলে নে, তাই তো। আচ্ছা, এখানে 5 ছিল, এখানে -2 হয়ে, তাহলে এটা -7 হবে, ঠিক তো। এটা -6, এটা -7, এটা -7 হবে, তাহলে অ্যানসার হবে -7, সরি, ঠিক আছে। একটু ভুল হয়েছিল মাইনাসটা, তাহলে হয়ে গেল 16টা হয়ে গেল। আর কটা বাকি আছে, 16 অব্দি হয়ে গেল, 25 অব্দি আছে, মানে আর 9টা কোশ্চেন বাকি আছে। দেখ আমি লাস্টেরটা দিয়ে করি আগে, লাস্টের আমরা আগে করি, তাহলে সুবিধা হবে। বলছে am of the following distribution 67.45, মানে am টা বলে দিয়েছে। তার মানে যখনই ভাববি এরকম অঙ্ক বলে দেবে, am মানে ওই তো মিন বলে দিয়েছে, তো যে কোনো অঙ্ক দিতে, মিন দিতে পারে, মিডিয়ান দিতে পারে, মোড দিতে পারে, যে কোনো অঙ্ক দিতে পারে। এখানে মিনের ভ্যালু দিয়েছে, বা মিডিয়ান দিলে মিডিয়ানের ভ্যালু যদি বলে দিত, বা মোড দিলে মোডের ভ্যালু বলে দিত, কখন মানটা বলে দেবে জানিস, মিসিং থাকলে মান বলে দেয়, আদারওয়াইজ মান বলে দেবে, ঠিক আছে। আদারওয়াইজ কেমন, নরমাল ডেটা দিয়ে দিলে তোকে বের করতে হবে মিনের ভ্যালু, এখানে মিনের ভ্যালু বলে দিই, তার মানে কোনো একটা আইটেম মিস আছে, সেটা বের করতে হবে। এই জন্য বলছে দেখ, দের দা মিসিং ফ্রিকোয়েন্সি বের করতে বলেছে। তো দেখ 60 থেকে 62, 15, 63 থেকে 65 আননোন, জানিস না, তার এই ভ্যালুটাই তোকে বের করতে বলেছে। 66 থেকে 68 এত, 59 থেকে 71 এত, 72 থেকে 74 এত। তো এটা কি সিরিজ, কোন সিরিজের অঙ্ক দিয়েছে, কন্টিনিউয়াস সিরিজ। তাই কন্টিনিউয়াস সিরিজের মিন যেমন করতে হবে, এখানে লিখবো হাইট, তারপর লিখবো ফ্রিকোয়েন্সি এফ। তাহলে 60 থেকে 62 হচ্ছে 15, 63 থেকে 65 হচ্ছে জানি না, কোশ্চেন মানে এক্স, 66 থেকে 68 হচ্ছে 126, 69 থেকে 71 হচ্ছে 81, 72 থেকে 74 হচ্ছে 24। টোটাল করতে পারবি 15, 126, 81 আর 24 কত হচ্ছে 246, ঠিক তো। আমি একবার করে দেখি, 15 যোগ 126 যোগ 81 যোগ 24, ঠিক বলেছি, একদম ঠিক। এটাকে বলে সামেশন এফ, 246 প্লাস এক্স, এটাকেই বলা হয় ক্যাপিটাল এন, তাই তো। তারপর মিড ভ্যালু করতাম, মিড ভ্যালু এক্স কে বলা হয় মিড ভ্যালু। নিশ্চয়ই মনে আছে মিড ভ্যালু কিভাবে করতে হয়, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 60 আর 62 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয় 61, এটা করলে কত হবে 64, এটা করলে হবে তোর 67, এটা করলে হবে তোর 70, এটা করলে হবে 73, হয়ে গেল। তারপর শিখেছিলাম এই যে মিড ভ্যালু, এটা তো x মানে মিড ভ্যালু, তো মিডিলে মানে মিডিল বলে না, যে কোনো সংখ্যাকে একটা ধরতে হবে, অ্যাজাম্পশন করতে, যে কোনো একটা সংখ্যা, 1, 2, 3, 4, 5টা, যে কোনো একটা সংখ্যাকে অ্যাজাম্পশন করতে, যে কোনো একটা সংখ্যা। তো তুই প্রথমটাকেও অ্যাজাম্পশন করতে পারিস, তুই লাস্টেরটাকেও অ্যাজাম্পশন করতে পারিস, আবার তুই মিডিলকেও অ্যাজাম্পশন করতে পারিস, তো যা খুশি। স্যার আমি যদি এটাকে অ্যাজাম্পশন, এটাও হবে যে কোনো একটা সংখ্যাকে অ্যাজাম্পশন করতে, তা আমি মিডিলটাকে অ্যাজাম্পশন করছি 67, এটাকে এ লিখলাম,
কোনো কারণ নেই আমি কেন মিডলটাকে করলাম, তোর যেটা খুশি সেটাকে অ্যাজাম্পশন করতে হবে, যেটা খুশি আমি এটাকে অ্যাজাম্পশন করলাম। তারপরে লিখবো ডি, কি করে করতে হয়, যেটা এ সেটাকে লিখতে হয় 0, উপরে মাইনাস নিচে প্লাস, -1 -2 1 + 2। এর প্রপার কনসেপ্টটা বুঝিয়েছিলাম, কেন এইগুলো কি করে বেরোয় আগে আগে শেখানো ছিল। এ মনে করার চেষ্টা কর, d = x - a/i। আমি আর ডিটেইলসে গেলাম না, কারণ আমার তো জানার দরকার নেই, আমি তো আগে শিখিয়ে এসেছি। ঠিক আছে, আমাকে জাস্ট অঙ্কটা করে দিতে হবে। fd কি, f এর সাথে d গুণ করো, 15 এর সাথে -2 গুণ করলে -30, x এর সাথে -1 গুণ করলে -x, 126 সঙ্গে 0 গুণ করলে 0, 21 সঙ্গে 1 গুণ করলে 81, 24 সঙ্গে 2 গুণ করলে 48। টোটাল 81 যোগ 48, ঠিক আছে, -30 কত হচ্ছে 99, 99 - x হয়ে গেল। মিনটাকে x বার বলে, হ্যাঁ তো কি রে, x বার ফর্মুলা কি ছিল, a প্লাস সামেশন fd/n ইনটু i। মিন কত বলেছিল স্যার, 67.45 লিখে দিলাম। a কত, এ তো বের করেই দিয়েছি 67, প্লাস সামেশন fd কত 99 - x। n কত, n স্যার n তো 246 প্লাস x, কি বুঝতে পারছিস তো। i কত, i বের করার নিয়ম হচ্ছে এই যে x এর ঘরের গ্যাপ দেখ, x এর ঘরে গ্যাপ কত করে আছে, x এর ঘরে গ্যাপ কত করে আছে 3, তাহলে এখানে করতে এবার 67.45, এই যে প্লাস 67 আছে এই সাইডে আছে না ডান দিকে, এটাকে বাঁ দিকে নিয়ে চলে আয়, তাহলে কত হলো -67, বুঝতে পারলি তো কে রে। আর এখানে দেখ গুণ 3 আছে, আমি এই সাইড নিয়ে আসলে কি হয় ভাগ 3, পরের লাইনে দেখ 99 - x / 246 + x, তাহলে এটা যে 0.45 কে 3 দিয়ে ভাগ করলে 0.15 equal to 99 - x / 246 + x। 0.15 into 246 কত হচ্ছে 36.9, 36.9 plus 0.15x equal to 99 - x, 0.15x plus x equal to 99 - 36.9, এটা হবে 1.15x equal to 99 থেকে 36.9 মাইনাস করলে 62.1, তাহলে x কত হবে, কত ডিভাইডেড বাই 1.15 কত হচ্ছে 1, এটা হচ্ছে অ্যানসার। x এর ভ্যালু কত হলো 54। বুঝতে পারছিস তো, টোকা হয়ে গেলে মুছতে পারি পুরো টুকে না, সবার হয়ে গেছে। ওটা 1.15 এইটাই তো হ্যাঁ 1.15x, এই কোশ্চেনটা হয়ে গেল। বল কার কার বাকি আছে টোকা, অঙ্ক তো বোঝা গেছে, ঠিক আছে শর্টটা হয়ে গেছে, মুছে দিয়ে এটা। কুড়িটা করবো, দেখ কি বলেছে, Q1 বলেছে এত, Q3 বলেছে এত, কোএফিসিয়েন্ট স্কিউনেস বলে 0.3, বলেছে দেন দা মিডিয়ান কত হবে। এটা কার ফর্মুলা জানিস, স্কিউনেস দেখ পিয়ারসনের শিখেছি, স্কিউনেস বাউলিরও বলেছে, এটা বাউলির স্কিউনেস বলেছে। তো তোরা ফর্মুলা দেখ, বাউলির স্কিউনেস বের করার ফর্মুলা কি ছিল, স্কিউনেস SK এই তো ছিল, কি ছিল বল, Q3 minus 2Q2 plus Q1 by Q3 minus Q1. ঠিক আছে তো? এই ছিল, তাহলে Q1 কত বলেছে, Q1 বলেছে 36, এখানে লিখলাম 36, Q3 বলেছে 76, ঠিক আছে তো, স্কিউনেস বলে 0.3, এই তো ছিল, ঠিক আছে সমস্যা নেই তো, কোনো সমস্যা নেই তো, 0.3, 70 আর 30 100, 112,
মাইনাস 2q2 ডিভাইড বাই 40। এটা কত হচ্ছে, এদিকে হচ্ছে 12 ইকুয়াল টু 112 মাইনাস 2q2, 12 মাইনাস 112 ইকুয়াল টু মাইনাস 2q2, মাইনাস 100 মাইনাস 2q2, মাইনাস মাইনাস কেটে দাও, q2 এর মান হচ্ছে 50। হয়ে গেল? কি খুব কঠিন অঙ্ক ছিল? বুঝতে পেরেছিস তো? কে রে? হয়ে গেল এটা? এটা হয়ে গেলে বলি মুছে দেবো, তারপর 19টা করাবো। এরকম অঙ্ক তো আগে করানো ছিল, টাইপের অঙ্ক। বুঝলি? এরকম মুছে দিলাম স্যার লাস্ট এত কেন? এত যে আগের মধ্যে ঢোকা হয়েছে তো? এবার দেখ, আমি যখন ইন্টারপোলেশন আরম্ভ করেছিলাম, ঠিক আছে, ইন্টারপোলেশন যখন আরম্ভ করেছিলাম, ফার্স্ট ভিডিও কি সেকেন্ড ভিডিওতে আমি অনেক কিছু চার্ট লিখেছি, আমাদের মনে আছে কিনা জানি না, সমস্ত কিছু শিখিয়েছিলাম, মানে সব কি বলবো, ডিফারেন্সিয়েশন গুলো করিয়েছিলাম। এই যে, তো দেখ প্রথম দিকে খাতা খুলে দেখ, দেখ করা ছিল ডিফারেন্সিয়েশন ইন্টারপোলেশন, দেখ প্রথম দিকে করা ছিল। দেখ এটা কি বলেছে, আগে করেছিলাম সেকেন্ড ভিডিওতেই ছিল, ইন্টারপোলেশনের সেকেন্ড ভিডিওতে করেছিলাম এগুলো। এই যে এখানে কি আছে দেখ, ডেল্টা 3y0, তো অনেক কিছু, ডেল্টা 3y0 এর ফর্মুলাটা কি আর জানতে চেয়েছে। তো তোকে পরীক্ষায় ডেল্টা 3y0 বের করতে বলেছে, কখনো কখনো বলতে পারে ডেল্টা 4y0, ঠিক আছে তো, ডেল্টা 4y0 বের করতে বলতে পারে। তো এগুলো কি করে করতে হয় আমি শিখিয়ে দিচ্ছি, একটা টেকনিক আছে, একটা ফর্মুলা আছে, ফর্মুলা তো তুই মুখস্থ করলে হয়ে যেতে পারে, কিন্তু মুখস্থ না করেও বোঝার একটা টেকনিক আছে। সেই টেকনিকটা কি, যদি ডেল্টা 4 এরটা বোঝায়, 3 দিয়েছে, 3টা পরে করছি, ডেল্টা 4y0 যদি বের করি তাহলে কি হবে, কি লিখছি কথাগুলো দেখে নে, y4 y3 y2 ঠিক আছে, তারপর y1 আর y0 কি করছি, এগুলো ভিডিওতে করা ছিল, আমার ক্লাসেই করা ছিল, দেখ একদম পুরো এই বলেছি কোন জায়গায় করা ছিল, মিনিটটাও বলে দিচ্ছি, ঠিক 8 মিনিট 56 সেকেন্ডেই ছিল এটা, 8 মিনিটে গিয়ে এটা ছিল, যেটা বোঝাচ্ছি এখন, এটা 8 মিনিটেই ছিল, শর্ট কোশ্চেন দেয় এই জন্য। এই দেখ 8 মিনিটেই যাবি, সেকেন্ড ভিডিও 8 মিনিটে চলে যাবে, 8 মিনিট এটা ডিসকাস করা আরম্ভ করে দিয়েছি, 8 মিনিটে গিয়ে, ঠিক আছে, আমরা ভিডিওটাই খুলেছি, আমার ভিডিওটা দেখ একদম পুরো খুলে দিয়েছি আমার ভিডিওটা, প্রেজেন্টটা আপ করে দাও। ঠিক আছে তো, তাহলে দেখিস তো, যেহেতু ওখানে এটাই ছিল ডেল্টা 4y0 এর মান বের করতে বলেছিল, ঠিক আছে, তাহলে ডেল্টা 4 কি লিখেছি, সাজিয়েছি কেমন দেখ, যেহেতু 4 আর 4 আগে, তাই 4 দিয়ে স্টার্ট হয়, y4 y3, কেন y তো ছিল, y4 y3 y2 y1 y0, একদম 0 তে গিয়ে শেষ করব, ঠিক আছে তো। এইবার কি করব, এবার কি করব দেখ, ভালো করে বুঝতে হবে। হলো তো, তারপর দেখ সাইনটা কেমন ছিল, প্রথমটাই প্লাস, কি করতে মানে কি কি মনে রাখতে হবে, প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস, বুঝতে পারলি ফর্মুলাটা দেখলি কি করছি। আর যখন করবি প্রথমটাকে শুধু এক ধরে নিবি, ব্যাস আর কিছু না, তারপর স্টার্ট কর, তাহলে কি হবে এখানে, সাউন্ডটা কমে কি করে তোর ফোনে, তাহলে কি করবো দেখ, এই যে এখানে 1 ছিল, ঠিক আছে তো, এখানে 1 ছিল আর এখানে 4 ছিল, তাহলে কত হবে, এই 1 আর 4 কি করব, গুণ করব, 1 আর 4 গুণ করব, ঠিক আছে তো, কি করলাম 1 আর 4 গুণ করব, গুণ করে নিচে 1 দিয়ে ভাগ করব, কিছুই নেই, না বোঝার কিছু নেই, ভাববি হয়তো বুঝতে পারছিস না, এই যে 1 আর এই 4 এই দুটো গুণ করব, গুণ করে নিচে 1 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তুই মনে কর নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা শিখাচ্ছিলাম আস্তে আস্তে, তো যাই হোক ওটা দরকার, ওটা মাথায় রাখতে, এমনি দেখ কি করলাম, 1 এর সাথে 4 গুণ করে নিচে 1 দিয়ে ভাগ করব, কত হচ্ছে এটা
4ই হচ্ছে, চারই তো। যেটা বেরো সেটা এখানে বসিয়ে দিই। তারপর এটা কি করব, 4 এর সাথে 3 গুণ করব, ঠিক আছে, বুঝলি, এটা গুণ করব, নিচে কি করব 2 দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করলে কত হয় 6, সেই 6টা এখানে বসিয়ে দিই। এবার 6 আর 2 গুণ কর, কত হচ্ছে 12, 12 কত ভাগ করব 3 দিয়ে, তাহলে কত হলো এটা 4। তারপর এটা 4 এর সাথে 1 গুণ কর, কত দিয়ে ভাগ করব 4 দিয়ে, তাহলে কত হচ্ছে 1, একে তো কোনো ভ্যালু নেই। তাহলে আলটিমেটলি কি হলো লাস্টের ফর্মুলাটা, y4 4y3 6y2 4y1 y0, ঠিক আছে? বুঝলি, কিছু কিছু বুঝতে পারলি, মাথায় রাখলি, বুঝতে পারলি? আমি প্রথম দিয়ে বলি, দেখ তোকে প্রথম দিয়ে আগে বলে দিচ্ছি, শোন। বা অন্য কোনো সংখ্যা নিলে বোঝালেও হবে, এটা আমি ডেল্টা 4y0, কিন্তু আমাকে কি এটা বের করতে বলছে ডেল্টা 4, আমাকে ডেল্টা 3y0 বের করতে বলছে। তা কিভাবে করবো, ডেল্টা 3y0 এখানে ঢুকে দিচ্ছি, ডেল্টা 3y0, তার মানে কি ডেল্টা 4 যখন ছিল 4 দিয়ে স্টার্ট হয়েছিল, এখানে ডেল্টা 3 কত দিয়ে আনবো, 3 দিয়ে, নাকি বুঝতে পারছিস না? প্রথমে লিখবো y3 y2 y1 y0, সাইন গুলো কি হবে, প্রথমে প্লাস মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে? আর প্রথমটাকে সবসময় বলি 1 ধরতে, তাই তাহলে 1 এর সাথে 3 গুণ কর, ডিভাইড বাই 1, কত হচ্ছে 3, সেই 3টা এখানে বসিয়ে দে। 3 এর সাথে 2 গুণ কর, ডিভাইড বাই 2, 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 3, আবার 3 এর সাথে 1 গুণ কর, ডিভাইড বাই 3, কত হচ্ছে 1। তাহলে আলটিমেটলি आंसर কত হচ্ছে, y3 3y2 3y1 y0, বুঝছিস आंसरটা কি হবে? আমি তোকে বলে দিতাম ভাই, এই ডেল্টা 3y0 এর ফর্মুলা এটা হবে, এটা লিখে নে, কিন্তু কি করে হলো বুঝছিস, টেকনিকটা মনে থাকবে তো? এটা খুব ইজি টেকনিক, এটা বলেছিল। তার মানে তোর যদি এখন তো বুঝতে পারলি, আমার ভিডিওর 2 নম্বর ভিডিওতে ছিল এটা, 8 মিনিট 56 সেকেন্ড থেকে ছিল, 8 মিনিটে ছিল এটা, এবং এই টাইপের উপর বেশ কিছু অঙ্ক ছিল, 2-3টা অঙ্ক ছিল, ঠিক আছে? কিভাবে করতে দেখেছিস তো, একটু কেন এটা ভালো করে, তাহলে বুঝে দি এটা 19টা হয়ে গেল স্যার। তাহলে এবার কত করব, 18টা। কোএফিসিয়েন্ট স্কিউনেস মানে এস কে বলে দিয়েছে কত, এস কে বলে 0.25, কি বলেছে মিন আর মোড বলেছে। আমি বলেছিলাম স্কিউনেস বের করার ফর্মুলা মিন আর মোড বললে ফর্মুলা ছিল মিন মাইনাস মোড বাই এসটি, লে মিন মাইনাস মোড বাই এসটি। এস কে কত ছিল 0.25, মিন কত 50, মোড কত 42 বাই এসডি জানাই নি, তাহলে কত হবে 0.25 ইকুয়াল টু 8 বাই এসডি। তাহলে এসডি কর, 8 কে 0.25 দিয়ে ভাগ কর, বত্রিশ, এসডি কত বলে 32, ঠিক আছে? কিন্তু কি বের হবে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন মানে সিওভি বের করতে বলেছে, ফর্মুলা জানিস তো, এসডি বাই এএম ইনটু 100, তাহলে এসডি কত 32, এএম কত 50 ইনটু 100, 64%। ছিল অপশন কিছু, অপশন কি ছিল 64%, হ্যাঁ আছে, আছে আছে। ওটা কত 8 বাই 8 তো, হুম। 14টা বি, 0.25 ইনটু 18, তাই তো, ওটা ডি মিলেছে। 17 নম্বরটা বলছে ইফ দা সেকেন্ড এন্ড থার্ড সেন্টার মোমেন্ট, বলছে 4 আর 12, বলছে দেন দা স্কিউনেস অফ দা ডিস্ট্রিবিউশন কত হবে, 17টা, এটা সোজা অঙ্ক আছে, ঠিক আছে? M2 বলে দিয়েছে কত 4, M3 বলে দিয়েছে কত 12, তোকে স্কিউনেস বের করতে বলেছে, ঠিক আছে? করে ফেল ফর্মুলা, দেখ কি হবে, কি বললি স্কিউনেস বের করার ফর্মুলা m3 by m3 বাই m2 root over এখানে কিউব, না root দিয়ে নিন, তারপরে কিউব, হোল কিউব, এরকম তাই তো, হ্যাঁ
ঠিক তো? m3 কত 12 আর m2 কত 4 √4 তার কিউব 12 √4 কে করলে কত 2 2 এর কিউব তাহলে 12/8 তাহলে কত হচ্ছে 12/8 করলে 1.5 ঠিক আছে তাহলে হয়ে গেল তো অবধি কত অবধি হলো বল 21 অবধি আর 22 23 24 25 24 25 চারটে দেখ 24টা করি আগে আগের ক্লাসেও করেছিলাম নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা এটা করার জন্য কি করতে হবে তোকে ডিফারেন্স টেবিল তৈরি করতে হবে তো প্রথমে লিখছি x তারপর লিখছি y x কত 2 4 6 8 এটাকে কি বলতাম x0 x1 x2 x3 y কত বলেছে 6 9 20 39 এটাকে বলে y0 y1 y2 y3 ঠিক আছে তারপর কি বলতাম ডেল্টা y কি 6 আর 9 ডিফারেন্স কত দুটোর মাঝখানে লিখব 3 9 আর 20 ডিফারেন্স কত 11 20 আর 39 ডিফারেন্স কত 19 এটাকে বললে ডেল্টা y0 ডেল্টা y1 ডেল্টা y2 তারপর লিখব ডেল্টা স্কয়ার y 3 ছিল 11 ডিফারেন্স কত 8 11 ছিল 19 ডিফারেন্স কত 8 এটাকে বলে ডেল্টা স্কয়ার y0 ডেল্টা স্কয়ার y1 তারপর হবে ডেল্টা কিউব y 8 ছিল 8 ডিফারেন্স কত 0 এটাকে বলে ডেল্টা কিউব y0 সাজানো হয়ে গেছে তো আর এটা কি বলেছে ফরওয়ার্ড বলেছে না ব্যাকওয়ার্ড বলেছে ফরওয়ার্ড করতে গেলে কি লাগে ইউ লাগে এখানে লিখছি ইউ বের করা মানে কি x x0 ডিভাইড বাই x1 x0 তাই ছিল তো এখানে ফর্মুলা তো কি বলেছে x এর ভ্যালু যদি 3 হয় তাহলে y এর ভ্যালু কত x এর ভ্যালু 3 x0 কত 2 ডিভাইড বাই x1 x0 মানে 4 2 মানে কত হচ্ছে 1/2 মানে 0.5 ইউ বেরিয়ে গেল কি রে বুঝতে পারছিস এবার কি করব লিখব নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা এখানে লিখছি নিউটনস এগুলো তো সব করানো ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা কি ছিল y ইকুয়াল টু কি বলেছিলাম নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা করতে গেলে কোন করে লাগবে এই যে এইটুকু মনে আছে যদি এইটুকু লাগবে বলেছিলাম এইটুকু আর কিচ্ছু লাগবে না তাহলে প্রথমে কি লিখব y ইকুয়াল টু y0 ঠিক আছে দেখ y0 তারপর প্লাস ঠিক আছে তো u ব্র্যাকেটে u - 1 ডিভাইড বাই 2 * 1 ডেল্টা y0 u - 1 ডিভাইড বাই u - 2 ডিভাইড বাই 3 * 2 * 1 ডেল্টা স্কয়ার y0 লাস্ট u - 1 u - 2 u - 3 divided by 4 into 3 into 2 into 1 delta cube y0 এটা ফর্মুলাটা দেখে নি ফর্মুলাটা একটু ভুল লেখা আছে আবার বলছি ফর্মুলাটা বলে একটু ভুল হয়ে গেছে ফর্মুলাটা y ইকুয়াল টু প্রথমে এটা কি হবে প্রথমে কি ছিল y0 এখানে y0 তারপর লিখিস না তোরা বুঝে নে তারপর কি ছিল ডেল্টা y0 লিখবো ডেল্টা y0 তারপর কি ছিল ডেল্টা স্কয়ার y0 ঠিক আছে তারপর কি ছিল ডেল্টা 3y0 বুঝছিস ফর্মুলাটা লেখার টেকনিকটা দেখে নে কিভাবে লিখতে হচ্ছে ফরওয়ার্ড ইন্টারপোলেশন করতে গেলে কি লাগে এই বক্সটা লাগে আর কিছু লাগে না প্রথমে কি ছিল বল y0 ডেল্টা y0 ডেল্টা স্কয়ার y0 ডেল্টা 3y0 আমি লিখে দিয়েছি ঠিক না প্রথমটাই কি লিখবি u ডেল্টা y0 ঠিক আছে তো তারপরটা কি লিখবো একটু এসে ঠেলে দিই u ব্র্যাকেটে u - 1 ডিভাইড বাই 2 * 1
কি লেখা ছিল ওটা? ডেল্টা স্কয়ার বাই ডেল্টা স্কয়ার ওয়াই ছিল। আচ্ছা, তারপর কি ছিল? ডেল্টা 3 ওয়াই একটু সাইডে লিখছি, পরে লিখছি। ইউ ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 নিচে হচ্ছে 3 ইনটু 2 ইনটু 1 ডেল্টা 3 ওয়াই। দেখ তো ফর্মুলা এটা লেখা ছিল তো, বুঝছিস? কিছুই নেই, দেখ কত সুন্দর ফর্মুলাটা মনে রাখার টেকনিকটা বললাম, টেকনিকটা আমি একটু গন্ডগোল হয়ে গেছিল ওখানটায়। যদি ওকে বললে ওয়াই জিরোর ভ্যালু কত 6 প্লাস ইউর ভ্যালু কত বেরিয়ে গেছে, ইউর ভ্যালু বেরিয়েছে 0.5 আর ডেল্টা ওয়াই জিরো কত 3 প্লাস ইউ কত, ই বললাম 0.5 ব্র্যাকেটে 0.5 মাইনাস 1 ডিভাইড বাই 2 আর ডেল্টা স্কয়ার ওয়াই জিরো কত 8 আর তারপরেরটা না 0 হবে। যদি বুদ্ধিমান হোস তাহলে 0 বসাতে পারবি, কারণ ডেল্টা 3 ওয়াই জিরো ভ্যালু কত 0, 0 এর সঙ্গে যাই গুণ করিস না 0 হবে। তাহলে এবার এটা করব 6 0.5 এর সঙ্গে 3 গুণ করলে 1.5 প্লাস 0.5 আর 0.5 থেকে একবার দিলে কত হয় 0.5, ক্যালকুলেটর নেই। 0.5 এই 0.5 থেকে একবার দিলে কত হয় 0.5, তাহলে এখানে লিখছি 0.5 ইনটু 0.5 কত হয় 0.25 মাইনাস 0.25। কি করে মাইনাস হলো, এখানে মাইনাস হচ্ছে, ইনটু 8 ডিভাইড বাই 2 ইনটু 8 ডিভাইড বাই 2 কত হচ্ছে 1। এক হচ্ছে, তাই তো? মানে কি এক হচ্ছে মাইনাস 1, তাহলে 6 থেকে একবার দিলে 5, 5 আর 1.5 মানে 6.5, অ্যানসার হচ্ছে 6.5। না 6 দিয়েছে অ্যানসার, কিছু কি গন্ডগোল হয়েছে? এখানে মনে হয় 0.5 থেকে একবার দিলে 0.5 ইনটু 0.5 কত হচ্ছে 0.25, 0.25 হলে চার না ঠিকই আছে, ওরা ভুল করে 6.5ই হবে অ্যানসার। ঠিক আছে, 6.5ই হবে অ্যানসার, ঠিক আছে তো? ঠিক আছে, বুঝেছিস তো 24 নম্বর করে পুরোটা? বুঝলি? বুঝলি? নিচেরটা ওটা কি লিখেছে? ওই লাল কোনটা? কালারের এটা? হ্যাঁ 3 এই তো 3 ইনটু 2 ইনটু 1, এরা কিছু ক্যালকুলেশন হবে না, কারণ এটার মধ্যে 0 পেয়ে গেছে, এটা 0 হলো তো 0ই হবে। বুঝলি তাহলে 24 এরটা? কি বাকি না? 23 এরটা কর, রান কর ফার্স্ট টু সেন্ট্রাল মুভমেন্ট, শিখি যেটা করে দেখি। তাহলে কি বলেছে, বলে যে প্রথম দুটো সেন্ট্রাল মুভমেন্ট বের করতে বলেছে। তাহলে ইনকাম বলে দিয়েছে, ইনকাম এটাকে x ধরবো আর f টাকে f লে। তাহলে x কত 62 65 68 72 75, f কত 5 18 42 27 8, ঠিক আছে তো? তারপর করব fx গুণ করব 62 এর সঙ্গে 5 গুণ করলে হবে 310, 65 এর সঙ্গে 18 গুণ করলে হবে 1170, 68 সঙ্গে 42 গুণ করে হবে 2856, 72 আর 27 গুণ করে হবে করে দেখতো 75 8 গুণ করে হবে 600, 72 আর 27 গুণ করে কত হবে 1944। আচ্ছা এই ঘরটা টোটাল হচ্ছে 100, এই ঘর টোটাল হচ্ছে 6880। এখান থেকে মিন বের করে ফেলতে পারবো, মিন মানে x বার কি সামেশন fx বাই a। জানি এটা মিনের কোন ফর্মুলা করলাম, এটা হচ্ছে, এটা তো ডিসক্রিট সিরিজ দিয়েছিল, ডিসক্রিট সিরিজে এইভাবে করতাম, তাই তো? তাহলে কত হবে 6880 বাই 100 কত হবে 68.8। ঠিক আছে তো, হয়ে গেল। তারপর কি করব x মাইনাস x বার, ঠিক আছে, x মাইনাস x বার। তারপর কি করব, আমাকে দুটো সেন্টার পয়েন্ট বের করতে বলেছে, x মাইনাস x বার, তারপর করব f ব্র্যাকেটে x মাইনাস x বার, এটা একটা। তারপর x মাইনাস x বারের স্কয়ার
তারপর f ব্র্যাকেটে x মাইনাস x বারের স্কয়ার। এই তো ছিল, আর কি ছিল না। ঠিক আছে তো x মাইনাস x বার 62 থেকে 68.8 বাদ দেবো, কত হচ্ছে মাইনাস 6.8। 65 থেকে 68.8 বাদ দিলে কত হচ্ছে মাইনাস 3.8। 68 থেকে 68.8 বাদ দিলে কত হবে মাইনাস 0.8। 72 থেকে 68.8 এটা হচ্ছে 3.2, আর 75 থেকে 68.8 6.2। গুণ কর এটা ইনটু f, 5 এর সঙ্গে 6.8 গুণ কর মাইনাস 34। 18 এর সঙ্গে 3.8 গুণ কর 3.8 গুণ করলে কত হচ্ছে 68.4। 68.4 মাইনাস, তারপর 42 এর সঙ্গে 0.8 গুণ কর 33.6। 27 এর সঙ্গে 3.2 গুণ কর, আর লাস্ট 8 এর সঙ্গে 6.2 গুণ কর 86.4। 8 এর সঙ্গে 6.2 গুণ কর 49.6। 49.6। ঠিক আছে, এটা যোগ করে ফেল, তো মাইনাস এটা যোগ করে ফেল। 49.6 plus 86.4। প্রথম দুটো সেন্টার মান বের করতে হলে কিছুই ছিল না, এই অঙ্ক থেকে তোকে আগে মিন বের করে নিতে হবে। যেহেতু দুটো সেন্টার মান বের করতে বলেছে, একটা হবে x থেকে x বার বাদ দিবি, ঠিক আছে তো, তারপর তার সঙ্গে ফ্রিকোয়েন্সি গুণ করে দিবি। এটা এখান থেকে একটা সেন্টার মান বেরিয়ে যাবে, তারপর আবার x মাইনাস x বার স্কয়ার করবি, ওটা আবার ফ্রিকোয়েন্সি গুণ করবি, তো ওখান থেকে সেকেন্ড সেন্টার মান বেরিয়ে যাবে। ঠিক আছে, আর যদি থার্ড বলতো তাহলে কিন্তু হতো x মাইনাস x বারের কিউব। ফোর্থ বললে এরকম ভাবে এর মধ্যে কন্টিনিউ হতো। ঠিক আছে তো, আচ্ছা এটা কতই যোগ করে 0 হচ্ছে, 0 হচ্ছে। তাহলে এবার ফার্স্ট সেন্টার মোমেন্ট তুমি যদি বলে বের করতে, তাহলে কর ফার্স্ট সেন্টার মোমেন্ট অ্যান্সার বের করে দে। ফার্স্ট সেন্টার মোমেন্টটা কি বলে m1। m1 বের করার ফর্মুলাটা কি, এইটা বেরোলো f ব্র্যাকেটে x মাইনাস x বার ডিভাইডেড বাই ক্যাপিটাল M। তাহলে কত যে 0 বাই 100 করলে কত হবে অ্যানসার 0। ফার্স্ট সেন্টার মোমেন্ট কত 0। এবার x মাইনাস x বারের স্কয়ার, তাহলে এই যে মাইনাস 6.8 বেরিয়েছে না, তার স্কয়ার করে দে, কর মাইনাস 6.8 এর স্কয়ার কর, 6.8 এর স্কয়ার 46.24। তারপর মাইনাস 3.8 এর স্কয়ার কর, এগুলো সব কর, এগুলো সব স্কয়ার কর 14.44। তারপর 0.8 এর স্কয়ার কর, 0.64 এটা জানা যায় আছে সবার। তারপর 3.2 স্কয়ার কর 10.24। তারপর 6.2 কর 38.44। এবার ওগুলো মাল্টিপ্লাই করতে হবে কর। এই 46.24 সঙ্গে এবার এই ঘরটার সাথে এই ঘরটা 46.24 সঙ্গে 5 গুণ কর, 46.24 সঙ্গে 5 গুণ কর 231.2। তাই গুণ করতে সব গুণ করতে লাগবে 231.2। তাহলে 14.44 এর সঙ্গে 18, 14.44 এর সঙ্গে 18 কত হচ্ছে 259.9। হ্যাঁ 259.92। 0.64 এর সঙ্গে 42, 0.64 এর সঙ্গে 42 26.88। তারপর 10.24 এর সঙ্গে 27, 10.24 এর সঙ্গে 27 276.48। লাস্ট 38.44 এর সঙ্গে 8, 307.12। টোটাল কর plus 226.48 plus 26.88 plus 259.92 plus 231.2 1052। ভুল করেছিস, ঠিক আছে 10,102। 1102 হচ্ছে, হ্যাঁ তাই হবে 1102 হবে। এটা যে 1102। সেকেন্ড সেন্টার পয়েন্ট বের করার ফর্মুলা কি, এই যে এটা ডিভাইড বাই a যেটা বের হবে, এটা ডিভাইড বাই a মানে 1102 বাই 100 মানে 11.02। ঠিক আছে তো, টুকে নে। আর একটা বলে দিই আগে, তারপর একবার টুকে নিবি।
ও ওখানে 76 এ আবার 23 হলো তাই তো? 22 করাবো না, 22 অঙ্কটা বহুবার করা আছে, আগে অনেকবার করা আছে তাই 22 করাচ্ছি না, ঠিক আছে? 22 অঙ্কটা অনেকবার করা আছে তাই করে নিই। 22 নম্বর অঙ্কের অ্যান্সার হবে 9 আর 4, ঠিক আছে? দুটো ভ্যালু বলেছে না, এখানে বলছে 5টা অবজারভেশনের মিন বলেছে এত, ভেরিয়েন্স বলেছে এত, ঠিক আছে? 5টার মধ্যে কি বলেছে? 5টার মধ্যে 3টে ভ্যালু জানা আছে, 1 2 6, বাকি দুটো ভ্যালু কত হবে? তো 4 আর 9 হবে, অ্যান্সার করে দিবি 4 আর 9 হবে, অনেকবার করানো হয় তাই করাচ্ছি না।